২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৩ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫২ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৭ জন। তবে ঢাকার বাইরে কেবল চট্টগ্রাম বিভাগেই ২৩৩ জন রয়েছে। এ সময়ের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে, মাত্র ২৭ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৫.৮% পুরুষ এবং ৩৪.২% নারী। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮২ জন। ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে আরও আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? হাসপাতালগুলোতে কি অবস্থা, আর চিকিৎসকরা এই সময় কি পরামর্শ দিচ্ছেন? দেখুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এখানে আলাদা একটি আইসোলেশন ওয়ার্ড স্থাপন করেছেন। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ৩২ জন রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং গত ২৪ ঘন্টায় কিন্তু ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই ২ জন রোগী কিন্তু আসলে সিরিয়াস অবস্থায় কিন্তু এখানে আসে, ভর্তি হয় এবং তাদের ২ জনের শরীরে অন্য ধরনের মারাত্মক ডিজিজ থাকার কারণে কিন্তু তাদের পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে চলে যায় এবং চিকিৎসকরা কিন্তু আসলে তারা চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু মৃত্যুবরণ করে। এবং গতকালকে পর্যন্ত কিন্তু ৩২ জন রোগী এখানে ভর্তি রয়েছেন, তার মধ্যে ২৬ জন পুরুষ এবং ৫ জন নারী, একজন শিশু রয়েছেন। এবং গতকালকে কিন্তু নতুন করে কিন্তু আরো ১২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ২০ জন রোগী কিন্তু এখান থেকে চিকিৎসা নিয়ে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এখানে যারা ভর্তি রয়েছেন, রোগী যারা ভর্তি রয়েছেন, এখানে বেশিরভাগ রোগী কিন্তু ময়মনসিংহের বাইরে থেকে এখানে এসেছেন, তাদের বাড়িও কিন্তু ময়মনসিংহের বাইরে, তারা এখানে চিকিৎসা নেওয়ার জন্যই শুধু এখানে ভর্তি হয়েছেন। ময়মনসিংহের ২-৩ জন রোগী রয়েছে যাদের বাড়ি ময়মনসিংহ, এবং রোগীরা যেটি জানিয়েছেন যে বেশিরভাগ রোগী কিন্তু তাদের কর্মের প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন এবং সেখান থেকেই তারা ডেঙ্গু আক্রান্ত হন। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এই মুহূর্তে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের যে ৩২ জন রোগী রয়েছে, সেই ৩২ জন রোগীর মধ্যে কিন্তু বেশিরভাগ রোগীরই অবস্থা ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই মুহূর্তে সিরিয়াস কোনো রোগী কিন্তু এই মুহূর্তে নেই। তবে চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে আসলে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের জন্য এই আলাদা ওয়ার্ডটি স্থাপন করা হয়েছে এবং এই আলাদা ওয়ার্ড স্থাপন করার ফলে কিন্তু তাদেরকে চিকিৎসা সেবার যে আরো বাড়তি সুবিধা দেওয়া যাচ্ছে এবং শুধুমাত্র এই ওয়ার্ডটিতে কিন্তু ডেঙ্গু রোগীরাই রয়েছেন, তাদের জন্য এই আইসোলেশন ওয়ার্ডটি করা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু রোগীদের আরও তাদের প্রস্তুতি রয়েছে, যদি রোগীর সংখ্যা আরও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের সেই প্রস্তুতি, চিকিৎসা দেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। এবং চিকিৎসকরা জানিয়েছেন যে সামনে আগামী ১ মাস পর্যন্ত কিন্তু এই ডেঙ্গু রোগীদের যে ভিড়, ডেঙ্গু বাড়তির যে দিকে যাচ্ছে সেটি কিন্তু আরো ১ মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি রেখেছেন এবং তারা যেটি বলছেন যে তারা রোগীর যে বাড়তি রোগীর চাপ সামাল দিতেও কিন্তু তারা মুসা, আমরাও আশা করি ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে কমে আসুক এবং সব বিভাগ, শুধু ময়মনসিংহই না, সারা দেশেই যত রোগী আছে তারা যেন দ্রুত চিকিৎসা সেবা পেয়ে বাড়ি ফিরে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।